আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা, আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে। সালমাস ফ্যামিলিটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল কিচেন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে একটু অন্যরকমভাবেই ভিডিওটা শুরু করেছি। সবসময় তো পরিবারের সবার কথা ভাবি, আর এই ভাবতে ভাবতে কখন যে নিজের কথাই ভাবতে ভুলে গেছি সেটাও কিন্তু খেয়াল করিনি। আসলে সংসারের মানুষজনের প্রতি এত ভালোবাসা, এত প্রেম কোথা থেকে যে আসলো সেটা কিন্তু নিজের অজান্তেই। আমার মাকে দেখে একটা কথা ভাবতাম যে আমি আমার বিয়ের পরে কিভাবে আমি সংসার করব, কিভাবে রান্না করব, কাজ করব। এই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা রান্না করতো, সংসারের সমস্ত কাজকাম করতো। এটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। আসলে এটা একটা অদ্ভুত একটা জায়গা যেখানে কাজগুলো করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। মনে হয় যেন কাজ না করলে অসুস্থ হয়ে যায়। আর এইভাবে কাজ করতে করতে নিজের প্রতি একটা অযত্ন, অবহেলা কিন্তু মেয়েদের তৈরি হয়ে যায়। তো এখন থেকে ভাবছি যে না, সব কিছু বাদ দিয়ে নিজের কথা ভাববো। আসলে নিজেকে নিয়ে ভাবলেই কিন্তু অন্যদেরকে ভালো রাখা যাবে। আসলে আমি আমার সংসারের পরিবারের বাকি সদস্যদের কথা বলছি, কারণ ওদের ভালোটা দেখতে গেলে কিন্তু আগে আমাকে নিজেকে ঠিক থাকতে হবে। দিনের পর দিন নিজের প্রতি যে অবহেলা, যে অবিচারটা নিজেই করেছি, এখানে কিন্তু কাউকে দোষ দেওয়ার কিচ্ছু নেই। কেউ আমাকে নিষেধ করে না, কেউ আমাকে ধরে বেঁধেও রাখে না, কারোর কোনো বারণ নেই। তারপরও কিন্তু নিজের প্রতি নিজের অবহেলাটা নিজেই কিন্তু করে যাচ্ছি দিনের পর দিন। তাই ভেবেছি যে সবাইকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো থাকতে হবে। তাই নিজের রুটিনটা একটু পরিবর্তন করেছি। সকালবেলায় 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে কিন্তু চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু এখন নিজে খেয়ে নিয়েছি। সাথে 2 ছেলে ছিল, ওদেরকে বললাম, কিন্তু ওরা এভাবে ডিমটা খায় না। তো ওদের জন্য আমি সকালবেলায় নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখন এই যে লাচ্চা সেমাই ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। কারণ গরম দুধের ভিতরে লাচ্চা সেমাই দিলে দেখা যায় দুধটা একদমই থাকে না, সব সেমাই টেনে নেয়। একটু ঠান্ডা করে রেখেছিলাম যাতে একদম জমে না যায়। লাচ্চা সেমাই জমে গেলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আমার কাছে মনে হয়। তো এখন একটু কাঠবাদাম ভেজে রেখেছিলাম, সেটা একটু কুচি কুচি করে দিয়ে নিলাম। দেওয়ার পরে মনে হলো যে এইটা খেতে গিয়ে আফনান একটু ঝামেলা করবে। ও এমনিতে বাদাম খায় প্রচুর, কিন্তু এই নরম কোনো জিনিসের ভিতর বাদাম দিলে ও সেটাকে খুব বিরক্ত মনে করে। তো আজকে বাচ্চাদের জন্য সেমাই আর রুটি করব। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন। আমার সকল নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আদিবি স্কুল থাকলে দেখা যায় রুটি বানালে ওর জন্য আবার ভাত তরকারি সব রান্না করা লাগে, আর অল্প সময়ের ভিতর রান্না করতে গেলে অনেক আর কি কষ্ট হয়ে যায়। তো ডাল আছে, ডাল কিংবা সেমাই যে কোনো একটা দিয়ে কিন্তু আফতান খেতে পারবে। তো আমি তো সকালবেলায় ডিম খেয়ে নিয়েছি, আর বাচ্চাদেরকে এখন এই যে নাস্তা দিচ্ছি। তো খাওয়ার আগে আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম বেশি মিষ্টি হয়েছে কিনা। আপনারা অনেকেই জানেন যে বাচ্চাদের খাবারে মিষ্টিটা খুব কম দিতে হয়, কারণ অনেক ডাক্তারই এখন বলে, বেশিরভাগ ডাক্তারাই বাচ্চাদেরকে চিনি খেতে নিষেধ করে। তো কোনো মিষ্টি খাবারে আসলে চিনি ছাড়া তো আর হয় না। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা। জীবনে প্রথমবার দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছি। অবশ্য আমি না, আমার ছেলে করেছে। দারাজ থেকে আমার এটাই প্রথম আমাদের অনলাইন অর্ডার করা, কারণ
এর আগে কখনোই আমার দারাজ থেকে কোনো কিছু অর্ডার করা হয় নাই। আমি মনে হয় বাংলাদেশে প্রথম যে এত পরে দারাজ থেকে কোনো কিছু কিনছে। এটা ছিল একটা টেবিল ল্যাম্প। তো আদিপ অনলাইনে দেখার পর ওর অনেক বেশি ভালো লাগে, আমারও ভালো লাগছিল। তবে মনে হচ্ছিল জিনিসটা আসলে ভালো হবে কি না, এই নিয়ে মা ছেলের ভিতরে বেশ কয়েকদিন ধরে আর কি চলছিল কথা কাটাকাটি। আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না। পরে ছেলে বলে কিনা আমার জমানো যে টাকা আছে আমি সেটা দিয়ে কিনবো, তারপরে তুমি দেখে আমাকে টাকা দিও। তো যাই হোক, জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি প্রথমে একটু খুলেছিলাম, তারপরে মনে হলো যে না পুরো প্যাকেটটা ওকে দিয়ে খোলাবো, তাহলে দেখা যাবে বেশি খুশি হবে, যেহেতু ও নিজে রিস্ক নিয়ে অর্ডার করেছিল। তো ওকে এই ল্যাম্পটা আসলে কিনে দেওয়ার দরকার ছিল। তার কারণ হচ্ছে ও স্কুল থেকে প্রাইভেট শেষ করে আসতে ওর অনেক সময় লেগে যায়। দেখা যায় বাকি পড়া ও রাত জেগে করে। তো বড় লাইট জ্বালালে আমাদের ডিস্টার্ব হবে, যার কারণে এই লাইটটা কেনা। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর টেবিল ল্যাম্পটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।